কেন এই পরিণতি হলো আপনাদের? কোন পরিণতি? মানে এই যে মানুষ বলছে পালিয়েছে, আপনারা বলছেন নিরাপত্তার স্বার্থে আসলে সেফ জায়গায় চলে গেছে। কোন মানুষ বলছে? সাধারণ মানুষ। আপনারা যদি গণমাধ্যমে কথাবার্তাগুলো সাধারণ গণমানুষের মধ্যে তো অনেকে বলেছে প্রধানমন্ত্রী নিরাপদ জায়গাতে আছে। আমি কি তাদের কথাও গণায় নিব? আচ্ছা, দুটোই নিলাম আমলে। পালিয়েছেন বা তিনি নিরাপদ স্থানে আছেন, সেই অবস্থায় কেন পালিয়েছে যারা বলেছে তারা হচ্ছে হাঁস চোর, মুরগি চোর, বদনা চোর। আপনি যদি বলেন যে আপনি প্রশ্ন আমাকে এইভাবে করেন, বদনা চোররা বলেছে পালিয়ে গেছে, আবার অনেকে বলছে সাধারণ মানুষের মধ্যে পালায়নি, এখন আপনি কি বলবেন? এই প্রশ্ন করেন, আমি আমি দুটোকেই নিলাম, যে পালিয়েছেন, নিরাপদ স্থানে চলে গেছেন, দুরকম মন্তব্য যেহেতু আছে, কিন্তু তিনি চলে গেছেন, এটি হচ্ছে কথা। দেশ ছেড়ে তিনি চলে গেছেন, মানে এইরকম তিনি না, শুধু আওয়ামী লীগের যারাই পেরেছেন তারাই চলে গেছেন দেশ ছেড়ে। এই পরিণতি কেন হলো? দেখেন, এটাকে পরিণতি তো আমি বলবো না, আমি বলবো যে এক ধরনের মেইহেম তৈরি করেছে, সহিংসতা তৈরি করেছে, জঙ্গি হামলা হয়েছে, আর্মির মধ্যে এক ধরনের বিট্রিয়াল হয়েছে, সেনাবাহিনীর অনেক সদস্য বিট্রে করেছে, সেনাবাহিনীর অনেক সদস্য বিট্রে করেছে। এই মহান সেনাবাহিনীর থেকে হিজবুত তাহরির বের হয়েছে, হাঁস চোর বের হয়েছে। আপনার অনেক আর্মি অফিসারকে দেখেছি সেখান থেকে আপনার চুরি করেছে, ডাকাতি করেছে, ধানমন্ডিতে গিয়ে মেজর, ক্যাপ্টেন তারা ডাকাতি করেছে। তা আর্মির মধ্যে চোর আছে, ডাকাত আছে, আর্মির মধ্যে হিজবুত তাহরির আছে, এই যে মেজর জিয়া, যার সাক্ষাৎকার এখন প্রকাশ হচ্ছে, যে ব্লগারকে হত্যা করেছে। আর্মির মধ্যে এই মুফতি জসিমউদ্দিন রহমানিকে স্যালুট দেওয়ার মতো লোক আছে। ফলে এই যে আর্মির মধ্যে চোর অংশ, সন্ত্রাসী অংশ, যারা একটা মৃত লোককেও পেটাচ্ছে, এই অংশ বিট্রে করেছে। ফলে এই আর্মিকেও ঢেলে সাজাবার সুযোগ আছে, তারা করেছে। তাদের কারণে আর্মির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের বিট্রে করেছে। আয়নাঘর তৈরি করা বাহিনীকে কি আপনারা, মানে তাদেরকে কি আপনারা দেখেন নাকি দেখেন না? আয়নাঘর কোনটা? আয়নাঘর কোথায়? আয়নাঘর মানে আর্মির কথা, জয়েন্ট ইন্টারোগেশন সেল। হ্যাঁ, আপনারা যে জয়েন্ট ইন্টারোগেশন সেল, মানে আয়নাঘর বিষয়টি সম্পর্কে আপনারা অবগতই না? না, অবগত না কেন? আপনি জানবেন, আমি জানবো, সারাদিন ইন্টারনেটে আমি পড়ি, লেখি, আমি জানবো না কেন? কিন্তু জানা আর আপনার সাথে একমত হওয়া, দুটো তো পার্থক্য। আপনি আয়নাঘর বললে আমাকে আয়নাঘর বলতে হবে, তা তো না। আর্টিকেল 39 অনুযায়ী আমার চিন্তার স্বাধীনতা আছে, তাই আর্টিকেল 39 অনুযায়ী আমি চিন্তার স্বাধীনতা প্রয়োগ করছি আপনার সাথে, তাই না? তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা হচ্ছে আপনি আয়নাঘর বলছেন, আমি আয়নাঘর বলছি না, আমি এটাকে জয়েন্ট ইন্টারোগেশন সেল বলছি। বাংলাদেশের জয়েন্ট ইন্টারোগেশন সেল বহুত বছর আগে থেকে হয়েছে। তো আর্মিকে এটার জন্য, সেনাবাহিনীর কাকে আপনার ওয়াকারকে আপনি ডাক দেন এটার জন্য, ওয়াকার সাহেবকে আপনি ডাক দিয়ে বলেন দেখি সে সাহস আছে কিনা। করছে না তো। অন্তর্বর্তীকালীন সরকারটা আলাদা জিনিস, ইন্টারিম গভর্নমেন্ট আলাদা জিনিস, ওই প্রভিশনটাই নেই। তাহলে এটা একটা দখলদার শক্তি বলতে পারেন আপনি, তাহলে আমি আপনার সাথে একমত। মানে আচ্ছা, দখলদার বিপ্লবের মাধ্যমে তো আসলে উচ্ছেদই করা হয়েছে, জোরই তো করা হয়েছে, একরকম জোর করেই তো, মানে তাকে। কোনটা বিপ্লব হয়েছে? এই যে জুলাই আগস্ট, এটাকে আপনি কি বলবেন? এটা একটা জঙ্গি হামলা হয়েছে। জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে। সারা দেশের এত মানুষ, জুলাই আগস্ট বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে। সারা দেশের এত মানুষ রাস্তায় নেমে আসছে, সবাই আসলে জঙ্গি হামলা। সারা দেশের কত মানুষ এসেছে? আপনার কাছে কোনো ধরনের ডাটা আছে? আমরা যে গণমাধ্যমে 20 কোটি মানুষের মধ্যে আপনি একদম খোলা চোখে যা দেখতে পাচ্ছেন। আমি প্লেন ভিউ দেখবো না তো? আমি কোনোদিনই প্লেন ভিউ দেখবো না। আমি একজন লয়ার, আমার কাজই হচ্ছে খুবই ক্রিটিক্যালি দেখা। নিশ্চয়ই আপনি প্লেন ভিউ দেখতে পারেন, আমি দেখবো না। কিন্তু আমি খুবই ক্রিটিক্যালি দেখি। কিন্তু আপনাকে তো প্লেন ভিউটা দেখতেই হবে, ক্রিটিক্যালি দেখবার জন্য খালি চোখে আগে দেখতে হবে, তারপর আপনি সেটা ক্রিটিক্যাল বিশ্লেষণ করতে পারেন। গণভবনের সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম, ঝাঁপিয়ে পড়তে দেখলাম, বা বিপ্লবের সেই মুহূর্তগুলোতে, বা অভ্যুত্থান, বিপ্লব, আন্দোলন যাই বলি না কেন, সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম, তারা কারা? তারা সবাইকে আসলে জঙ্গি? আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে, আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না। গণভবনের কথাতে, গণভবনে আমি ডাকাত এবং চোরকে দেখলাম, আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না। কোনো বিপ্লবী কি মুরগি চুরি করে? কোনো বিপ্লবী কি ছাগল চুরি করে? কোনো বিপ্লবী কি জায়নামাজ, ঘড়ি চুরি করে? আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর, আমি আপনার সাথে একমত হব, বলবো যে ঠিক আছে, বিপ্লব হয়েছে। বিপ্লবীরা তো চুরি করে না, বিপ্লবীরা বিপ্লব করে, বিপ্লবীরা সমাজ বদলায়, বিপ্লবীরা সমস্যার সমাধান করে, মানুষকে আশ্বস্ত করে। কিন্তু বিপ্লবীরা তো মুরগি চোর না, বিপ্লবীরা তো হাঁস চোর না, মাছ চোর না।
বিপ্লবীরা তো ধ্বংস করে না, গণভবন তো সরকারি সম্পত্তি, গণভবনের ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি। বিপ্লবীরা তো চোর না, তাহলে আপনাদের কিছু চোরের কথা, চোরকে আপনি বিপ্লবী মানে বলছেন? কিছু চোর, হ্যাঁ নিশ্চয়ই নিন্দনীয়, হাঁস মুরগি ছাগল এগুলো চুরি করে নিয়ে কিছু যাচ্ছে। আপনার যে পালং শাক হ্যাঁ। চুরি করেছে, যে সরিষা ক্ষেত থেকে সরিষা চুরি করেছে, যে তেলের বোতল চুরি করেছে, যে একটা স্পন্সর বাথরুমের স্যান্ডেল চুরি করেছে, যে বদনা চুরি করেছে, এ বদনা চোর বিপ্লবী। শ্রীলঙ্কায় কি হয়েছে? শ্রীলঙ্কায় আসলে সেটাকে আপনি কি বলবেন? আমি 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 শ্রীলঙ্কা নিয়ে কথা বলতে গেলে নিকারাগুয়া নিয়ে কথা বলবো, আপনি বলবেন আমার সাথে? আপনার সাথে আমি কথা বলবো আয়াতুল্লাহ খোমেনিকে নিয়ে। চলেন, লেটস টক অ্যাবাউট পেরু, লেটস টক অ্যাবাউট নিকারাগুয়া, আর্জেন্টিনা। আপনি বিপ্লব যদি মেলাতে চান, আজকে আমি বাংলাদেশের সমস্ত বিপ্লব নিয়ে কথা বলবো। আপনার শ্রীলঙ্কাতে আচ্ছা, পদ্মা তাহলে চুরি করেছে, বদনা চুরি করেছে না, বদনা চুরি করেনি, কিন্তু আমরা তো দেখেছি যে সেখানে কিভাবে মানে বিছানায় শুয়ে কিভাবে দখলদারিত্ব হচ্ছে, আমরা খাওয়া দাওয়া হচ্ছে। শ্রীলঙ্কার সরি, তাহলে তো নিশ্চয়ই আমরা শ্রীলঙ্কার এই আন্দোলনটাকে বদনা চোরদের আন্দোলন বলতে পারি না, সেটা আলাদা জিনিস, প্রেক্ষাপট আলাদা। এটা তো চোর, বদনা চোরদের আন্দোলনটা তো হতে পারে না। নিশ্চয়ই এটা একটা দৃষ্টিকটু এবং খুবই নিন্দনীয় একটা বিষয়, যে এই জিনিসগুলো কয়েকটি বিষয় ঘটেছে, কিন্তু এইটা তো গুটি কয়েক মানুষ, কিন্তু গণভবনের সামনে যে বিশাল ঢল দেখা যাচ্ছে, মানে নিশ্চয়ই কয়েকজন বদনাচোর আর মুরগি চোরের গণভবনে হামলা করলো আর এই কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন এমনটি না, নিশ্চয়ই এই পরিমাণ মানুষ ছিল, এরকম একটা প্রেশার ছিল বলেই তখন এত ক্ষমতাময়ী প্রধানমন্ত্রী তখন তাকে দেশ ছেড়ে এভাবে করে একরকম সরে যেতে। আপনার শব্দ চয়নে আমি একটু দ্বিমত পোষণ করব। মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে যাননি। মাননীয় প্রধানমন্ত্রী এই চোর, ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয়, আইন শৃঙ্খলা বাহিনী, তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন, উদ্ধার করেছেন। কারণ আপনি কখনো শুনেছেন যে কেউ পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্সের অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান? শুনেছেন কখনো? এবং তারা কিন্তু চাকুরিতে আছেন। আপনার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ কামাল, তারপর আরো যারা আছেন, পিজিআর এর কমান্ডার, তারপরে আরো যারা যারা আপনার বিমান বাহিনীর চিফ যিনি আছেন, তারপর সেনাবাহিনীর চিফ যিনি আছেন, তারা তো সবাই অকিবহাল। তাহলে তারা তাকে নিরাপদে উদ্ধার সেনাবাহিনীর করেছেন। চিফ বলেছেন তিনি যে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এই বিষয়টি তার জানা ছিল। এই জায়গাটা আপনাদের একটু ক্লিয়ার হয়ে নিব। প্রথমে এটা আমি ক্লিয়ার হবো, এই যে আপনি বলেছেন পালিয়ে গেছেন, তাহলে আপনাদের সংজ্ঞাগুলো তো বড় অদ্ভুত। বিপ্লবী সংজ্ঞা চোর, যারা চুরি করেছে তাদেরকে বিপ্লবী বলছেন। বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে, বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে, বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে, বাংলাদেশের আর্মি নেভি, তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন। প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে নিরাপদ স্থানে, তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই জঙ্গি হামলা কেটে গেলে, অচিরেই কেটে যাবে, তিনি বাংলাদেশে ফিরবেন। আর আপনি যে মানুষের কথা বলছেন, এটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন। আমি তো দেখতে পাই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে লক্ষ লক্ষ লোক সেদিন রেডি ছিল। কেন আপনি গোপালগঞ্জে লক্ষ লক্ষ লোককে দেখেন নাই? ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা নির্দেশের অপেক্ষা করছিলেন, কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো রাজনীতি করবেন না।